বাংলাদেশের মানুষের মনোজগতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক বড় পরিবর্তন আসছে। এইটা যে রাজনীতিবিদ, যে রাজনৈতিক দল অনুধাবন করতে পারবে না এই পরিবর্তন, সেই রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তির কোন রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে নাই। তারেক রহমান সাহেব কিন্তু এবার বক্তৃতায় অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলেছেন। আপনি রাজনীতিতে গণতন্ত্র করবেন, অর্থনীতিতে আপনি পৃষ্ঠপোষকতা করবেন, কিছু লোককে সুবিধা দেবেন, কিছু লোকের জীবনযাত্রার মান উন্নতি হবে আর বাকি লোকের হবে না। অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এটা বিএনপির জিয়াউর রহমান সাহেবের চিন্তা। এটাকে আমরা নতুন মোড়কে বলছি গণতন্ত্রায়নের কথা। অর্থনীতিকে গণতন্ত্র, রাজনীতিতে খালি গণতন্ত্র হবে না। এবং এই জন্য উনি কৃষকের কাছে গেছেন, শ্রমিকের কাছে গেছেন, যে ব্যক্তি মালিকানাধীন তাদের কাছে গেছেন, ব্যবসায়ীদের কাছে, পেশাজীবীদের কাছে গেছেন, সুশীল সমাজের কাছে গেছেন, সকলের কাছে গেছেন। অর্থাৎ এই লোকগুলোকে যদি আমরা বাংলার রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনীতি, সমাজনীতির কাঠামোয় আনতে না পারি, তাদের অবদান যদি না থাকে, তাহলে দেশ কিন্তু এগুলো সম্ভব। একটা কথা আমি বলি, যেটা আমাদের একটু অনুধাবন করা উচিত। একটা দেশ কিন্তু সরকারি কর্মকর্তারা, পুলিশ, আর্মি এরা চালায় না। এর পেছনে মূল শক্তি কি জানেন? এর পেছনে মূল শক্তি হচ্ছে জনগণের নির্বাচিত যে সরকারটা থাকে, যেই জনগণ এই সরকারকে নির্বাচিত করে, সমর্থন করে, ওরা হচ্ছে মূল শক্তি, ওরাই মূল শক্তি। এবং এই শক্তির উপর ভিত্তি করে পুলিশ কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারের সমস্ত অ্যাপারেটাস কাজ করে। আমাদেরকে এখন অন্য শিখাচ্ছে থেকে এদের আগে যাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে, আপনি সামনের দিকে এগোতে পারেন। এই জন্য বিএনপির নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ, বিরোধী দলে যেভাবে আমরা একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করে আমাদের সেই নাগরিক অধিকার, আমাদের নাগরিক মালিকানা ফিরিয়ে জন্য যুদ্ধ করেছি, আবার যদি বিএনপি সরকারে যায়, আমরা যদি মনে করি ও বিএনপি সরকারে গেছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ওরা দেশ চালাবে, না না, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। দেশ চালাতে হলে যেই শক্তির ভিত্তিতে, যে সমর্থনের ভিত্তিতে, যে চিন্তার ভিত্তিতে, যে দর্শনের ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সকলকে সমানভাবে আগামী দিনের সরকারকে সহায়তা করতে হবে, যার যার জায়গা থেকে কাজ করতে হবে। ওইটাই হচ্ছে মূল সমর্থন। সরকারি কর্মকর্তার সমর্থন, পুলিশের সমর্থন, আর্মির সমর্থন, মূল সমর্থনের জায়গা হচ্ছে কিন্তু সেই জায়গা। আমাদেরকে এটা ধারণ করতে জিয়াউর রহমান সাহেব, আপনি দেখেন খাল খননে কেন জনগণকে নিয়ে সম্পৃক্ত করেছিলেন? উনি তো সরকারিভাবে টাকা দিয়ে প্রজেক্ট করে খালটা খনন করতে পারতেন না। কেন জনগণকে নিয়ে উনিও খালে নেমেছেন? উনি কেন প্রত্যেকটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করেছেন? এটা মাথায় রাখতে হবে। এটাই শক্তি, কিন্তু বাকি শক্তি হচ্ছে অতিরিক্ত শক্তি, এটা কিন্তু মূল শক্তি। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমরা সেখান থেকে অনেক সরে গেছি। একটা নির্বাচনের পরে আচ্ছা এমপি মন্ত্রী ওরা দেয় না, এমপি মন্ত্রী দেশ চালাবো, আমরা সবাই মিলে দেশ চালাবো। রাষ্ট্রের রাজনীতিতে যেভাবে গণতন্ত্র হয়েছে, অর্থনীতিতে গণতন্ত্র হতে হবে, সমাজনীতিতে গণতন্ত্র হতে হবে, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র হতে হবে, পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অর্থাৎ অংশগ্রহণমূলক গণতন্ত্র। আমাদের সরকার হলেও সেটাকে জবাবদিহি করতে হবে, আমাদের সরকার হলে জবাবদিহি করতে হবে।
সরকার ভুল করলে আপনাকে বলতে হবে আমাদের। বাংলাদেশের মানুষের মনোজগতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক বড় পরিবর্তন আসছে। এইটা যে রাজনীতিবিদ, যে রাজনৈতিক দল অনুধাবন করতে পারবে না এই পরিবর্তন, সেই রাজনৈতিক দল, রাজনীতির ব্যক্তির কোন রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে নাই। এটা মাথায় রাখতে হবে। জিয়াউর রহমান সাহেবের রাজনীতি কেন আজকে আবার আলোচনায় আসছে, আবার কেন খাল কাটে আসছে, আবার কেন বৃক্ষরোপণে আসছে, আবার কেন জনগণের অংশগ্রহণে সরকার দেশ পরিচালিত হবে, এগুলো কেন? আমাদেরকে এগুলো ধারণ করতে হবে। খালি স্লোগান তো দিয়ে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে, এখন দেশ করতে হলে আবার সেই স্পিরিটে দেশ করতে হবে, সেই স্পিরিট দিয়ে আমাদেরকে দেশ করতে হবে। তাহলেই আমাদের 31 দফা বাস্তবায়ন হবে। বিএনপির যে কর্মসূচি আগামী দিনে দেশ পরিচালনায়, এই দেশকে একটু বড়ভাবে পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের যে তারেক রহমান সাহেবের চিন্তা, তাইলে সকলের অংশগ্রহণ দরকার, সবাইকে অংশগ্রহণ করতে হবে।